স্টেশনে। আর ভিড় তো একটু বেশিই হবে, কারণ অলরেডি শীতকাল পড়ে গেছে। শীতকাল মানেই ভ্রমণের আদর্শ সময়। তাই আবারও ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। এবারের আমাদের গন্তব্য হচ্ছে বেনারস ভ্রমণ। আমরা হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস ধরে রওনা দিয়েছি। রাতের ট্রেন, অলরেডি সকাল হয়ে গেছে। ও হ্যাঁ, বেনারস ভ্রমণ সম্পর্কিত যাবতীয় খরচা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এভরি ডিটেলস আমি শেয়ার করছি। যদি সেটাও না বুঝতে পারেন, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন, যার যেটা সুবিধা হবে। অলরেডি বেনারস শহর ঢুকে পড়েছি। গঙ্গার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। অসাধারণ দৃশ্যটাই আরও কাছাকাছি গেলে ভালো বোঝা যায়। আমি ভিডিওটা করতে পারিনি। এটা তো লেফট সাইডে, রাইট সাইডে নমঘাট আছে, যেহেতু ওটা করতে পারিনি। ওটা পরবর্তী ভিডিওতে দেখা যাবে আর কি। ওটা করেছি, মানে নৌকা ভ্রমণ করতে করতে করেছি। আপাতত এইটুকুই দেখুন। কাশী স্টেশন ঢোকার আগে এই লম্বা ব্রিজটা পড়ে, গঙ্গার উপর দিয়ে যায়। অনেকটা আমার দক্ষিণেশ্বরের ব্রিজ, বালি ব্রিজের কথাটা মনে পড়ে গেল। যাই হোক, কলকাতাবাসীরা ভালো জানবে সেটা। তো এখন কাশী স্টেশন ঢুকছে। বেলা তো বয়েই গেল অনেকখানি। যখন ঢোকার কথা তখন তো ঢুকতে পারলাম না। যাই হোক, পৌঁছাতে পেরেছি এই অনেক। আপাতত কাশী স্টেশন অবধি। এর পরের স্টেশন বেনারস। পুরো ফাঁকা, কেউই তো নেই, দেখতেও পাচ্ছি না। মানে এখানে কি যাত্রীরা নামে না? যাই হোক, ট্রেন সিগন্যাল পেলে আবার এগিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি ঢুকতে পারে। এই চলে এসছি আমরা। মোটামুটি সকাল 10টায় ঢোকার কথা। যাই হোক, দুপুর 1টা বেজে গেছে। পৌঁছাতে পেরেছি এই অনেক। ওই যে বাদিকের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন উঁচু মতো, ওটা রোপওয়ের প্ল্যাটফর্ম। নতুন হচ্ছে, এখনও তৈরি হয়নি। ওটা কোথায় ছিল? 9টা 40, মানে এই 10টাই ধরলাম। আমরা নামছি দুপুর 1টার সময়। ওই যাই হোক, 1টা বেজে গেছে। এখন আমরা হোটেলের দিকে যাব। ওহো, স্টেশনটা তো হেভি দেখতে। কিছুক্ষণের জন্য আমার সরকারি দপ্তর মনে হলো এটা। এবার আমরা অটো করে বেরিয়ে পড়েছি, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আমার দুই পার্টনার দুই সাইডে বসে আছি, আমি মাঝখানে চিপকে আছি। একদিকে ইনি, একদিকে উনি, মানে দুজন আমাকে পুরো চিপকে দিয়েছে। মাঝখানে আমি ম্যাপ ধরে আছি। অটোওয়ালাকে বলবো, কাকা লেফট সাইড যাও। অলরেডি যাচ্ছে কাকা, অত বার্তা বার্তা দিচ্ছে না, কাকা চেনে। আচ্ছা, এখানে আপনাদের টোটো অটো প্রায় একই ভাড়া। আমি দরদাম করতে পারলাম না। আপনারা যদি দরদাম করতে পারেন তো ভালোই হয়। আপাতত আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, ফ্রেশ হব, তারপর সোজা মন্দিরে পুজো দেব, তারপর বাকি ঘোরাঘুরি। অলরেডি ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ ধাম। এটাই মন্দিরের প্রধান গেট। আরও গেট আছে যদিও, ভেতরে ঢুকে গিয়ে জানতে পারলাম। হর হর মহাদেব। এটা আর একটা গেট, এটা গঙ্গার সাইড দিয়ে গেটটা বোধ হয়। এটা পুজো দেওয়ারও লাইন, এই দিকেও পুজো দেওয়া যায়। বাবা, এত বড় মন্দিরের কত দিকে যে গেট আছে, আমি না ঘুরলে বুঝতেই পারতাম না। পুজো দেওয়ার জন্য সময় অনেক, তাই আপনারা তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে পুজো দিতে পারেন। সকালবেলা থেকে শুরু হয়, আপাতত বিকেলবেলা অবধি পুজো হয় আমি শুনেছি। অবশ্য আমরা বিকেলবেলাতেই পুজো দিয়ে নিয়েছি, কারণ আমাদের ট্রেন লেট ছিল, তাই বিকেলবেলায় পুজো দেওয়া ভরসা। পুজোটা দিয়ে এইবার বাকি বেনারস শহর আমাদের একটু ঘুরে দেখতে হবে। হেঁটেই ঘুরে নেব, অসুবিধা নেই। যদিও হাঁটার চক্করে যদি আমার একটু ভুঁড়িটা কমে আর কি। যাই হোক, বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, একটু হাঁটা চলা করছি। এখন তো ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতেই চোখে পড়ল বৃহস্পতি মন্দির। এর উল্টো দিকে খিচুড়ি বাবার মন্দির আছে। আমিও জানতাম না, যারা গেছে তারাও ভালো জানবে।
এটা আর একটা গেট বিশ্বনাথ ধামের, এদিক দিয়েও যাওয়া যায়। মানে না ঘুরলে বুঝতে পারতাম না কতগুলো গেট আছে। এটা তো একদম পুরো শ্যামবাজারে পাঁচ মাথার মোড়, বেনারস শহরটা এরকম মনে হচ্ছে। ও পেতলের সব জিনিস, কি দাম রে ভাই। থাক, দেখেই শান্তি পেলাম, আর কিনলাম না। ওই গৌরা, হাঁপিয়ে গেছি ভাই। হাঁটাহাঁটির অভ্যেস না থাকলে হাঁপিয়ে তো যেতেই হবে। ও আমি এই জায়গাটা কিছুক্ষণের জন্য নিউ মার্কেট ভেবে ফেলেছিলাম। ভালোই ভিড় আছে, মানে এইটা দিয়ে গঙ্গার ঘাটে যাওয়া যায়, প্লাস মানুষজন কেনাকাটাও করতে পারবে। এটা আপাতত প্রথম দিন, তাই কিছু কেনাকাটা করলাম না, শুধু ঘুরে বেড়ালাম, এটা ওটা খেলাম আর কি। যাই হোক, ভালোও লাগছে। এখানে বিখ্যাত একটা খাবারের দোকান আছে, এই কাশি চাট ভান্ডার। সাধ্যের মধ্যে দাম, দারুণ দারুণ খাবার। প্রথম দিন তো আলু টিক্কিটা খেয়েই দেখেছি, ও অসাধারণ। আপনারা যদি যান এখান থেকে অবশ্যই খাবেন। মানুষের কি ভিড় ভাই রে, রোপওয়ে কাজের জন্য প্রচুর ভিড় এখানে, রাস্তা ছোট হয়ে গেছে। আর একটা আছে দিনা চাট ভান্ডার, এখানে একটু কম ভিড়, এখানেও ট্রাই করেছি, খারাপ না। রাস্তা থেকে এইটা ট্রাই করলাম, আলু কাবলি যাকে বলে, অসাধারণ। ওই দিনের গল্প ওখানেই শেষ। স্ট্রিট ফুড খেয়ে বাড়ি চলে গেলাম। পরের দিন বিকেলবেলা আমরা চলে এসেছি দশমেধ ঘাট। এই আরতিটা দেখার জন্য সুদূর কলকাতা থেকে আমাদের আসা, তাই অপেক্ষা করতে হয়। এপারে বসার জায়গা আছে, ওপারে নৌকোও আছে, নৌকোর মধ্যেও বসে বসে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, শুধু একটু টাইম লাগবে। সন্ধে হয়ে গেছে, এবার আরতিটা শুরু হবে, এখনো হয়নি, হবে, লোকজন আসছে। নৌকা চড়বি নাকি? কতজন উঠেছে ওটায় ভাই, এটা আমার জায়গা হলো না। ঠিক আছে, আমি কাল সকালে চড়বো। सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् दीपदेव नमस्तुभ्यं। लक्ष्मी माता की, सरस्वती
প্রায় 1 ঘন্টা মতন সুন্দর গঙ্গার আরতি দৃশ্য দেখলাম। এইবার ফিরে যাওয়ার পালা। চেয়ার থেকে উঠতে যাচ্ছি, ওফ, মনে হলো কোমরটা পুরো ধরে গেছে, আর পারা যাচ্ছে না, এইবার বাড়ি গিয়ে ঘুমাতে হবে। যাই হোক, আজকের এই গঙ্গার ঘাটের আরতি দৃশ্য দেখে এবার আমাদের ফেরার পালা। আজকের পর্ব এইটুকু, আবার পরের দিন সাইট সিনে বেরোবো, যা যা দেখার আছে। ও হ্যাঁ, আমাদের গেস্ট হাউসটাই দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, শিবায় গেস্ট হাউস। খুবই সুন্দর, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। ও হ্যাঁ, আমরা শুধু থেকেছি, খাওয়া দাওয়াটা বাইরে করেছি। আপনারা চাইলে দুটো একসাথে নিতে পারেন অথবা নাও নিতে পারেন। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। খুব সুন্দর। আর হচ্ছে চেকিং টাইম দুপুর 12টা আর আউট টাইম সকাল 11টা। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি ঘাটের উদ্দেশ্যে। বিভিন্ন রকম ঘাট আছে, হেঁটে হেঁটেই যাওয়া যায় শুনেছি, তাই এখন থেকেই হাঁটতে শুরু করে দিয়েছি। একটা জিনিস লক্ষ্য করলাম, বেনারস শহরটা পান খাওয়ার জন্য ফেভারিট। দেখুন দেয়ালের কালার দেখুন, পুরো লাল করে দিয়েছে। এটা পানের কালার না গুটকার কালার বোঝাই যায় না। যাই হোক, সেই প্রসঙ্গ বাদ দিলাম। রাস্তায় নামতেই মানে কে কোন দিকে যাবে, টোটো লাগবে, অটো লাগবে, শুরু করে দিয়েছে। না দাদা, আমি হেঁটেই যাব, আপনি যান, হেঁটেই শহরটা ঘুরে নেবো, কোনো অসুবিধা নেই, যদি লাগে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে নেব। ও মালাই চমচম, সরি মালাই চমচম না, অনলি মালাই নাম। ভাই, যে খাবে সেই আর একবার খেতে চাইবে না, কারণটা যে খাবে সেই ভালো জানবে, এখানে বলা যাবে না। তাই অন্তত একবার মালাইটা ট্রাই করবেন। এখন চা খাবো, আবার গোলাপের পাপড়ি, চাতে হয় না, আবার গোলাপের পাপড়ি দিয়ে চা। যাই হোক, দেখতে সুন্দর লাগছে, খেয়ে তো দেখি। সকাল সকাল চা খেতে চলে এসেছেন আমাদের স্যার, আবার আমাকে হার্ট করছে। জীবনও চা খায় না, পুরো ফুল অ্যাক্টিংটা মেনে দিল। আর এই তো পারেই না খেতে, বাদ দাও। সকাল থেকে শুধু গলা অবধি খেয়ে যাচ্ছে। কি শুধু চা খাওয়ার পর কি আর খিদে মেটে? বাকি খাবারও তো খেয়ে দেখতে হবে। এবারে রাস্তার স্ট্রিট ফুডগুলো আমরা ট্রাই করেছি, খুব একটা খারাপ পাইনি, দারুণ খেতে, দারুণ। এটা এবার আমরা ট্রাই করছি। দাদা আস্তে আস্তে বানাচ্ছে, আস্তে না, স্পিড আছে হাতে, তাড়াতাড়ি বানাচ্ছে, কোনো চাপ নেই। দাদা তুমি আস্তে আস্তে বানাও। বাহ, খুব সুন্দর, হাতেই কাজ চলে যাচ্ছে। আমার এটা দেখে মনে হচ্ছে বেলন চাকির আর দরকার নেই, মাঝে রুটি বেলে ওই বেলন চাকির দরকার নেই, ওটা আমার পিঠের জন্যই ঠিক আছে। আমাদের এই যে তন্দুরি বানায় ওই মনে হয়। বাটা, আরে বাটাটা তো দেখ না। খাবি নাকি? মজা পাইছে, বুঝলি? দৌড় মজা পাইছে। এবার গোড়া তুই যাই এন্ট্রি দে। এই যে আরেক ছাগল চলে এসেছে খেতে, আমাকে বাদ দিয়ে যে এরা কি করে খায় কি জানে। ঠাকুর তো যে পাপ দেবে রে, পাপ। আমার জন্য কিছু বাঁচিয়ে রাখ, কি শয়তান। করছি তো,
দাঁড়া না, ওই দুটো খেয়েও হয়নি, এবার লুচি। লুচি তো নয়, ইয়ে বাবা, এত বড় লুচি আমি প্রথম দেখলাম। যাই হোক, সব সাটিয়ে দেবো, খেয়ে তো দেখি, তারপর দেখা যাবে। বেশি কিছু খাইনি, ওইটুকু খাওয়ার পর আবার ধোসা ট্রাই করছি। চলো তাই ট্রাই করব, কোনো অসুবিধা নেই। মশলা ধোসা এটা আবার বানাচ্ছে দাদা। সকালবেলা এইটা খেয়ে শুরু করলেই ভালো হতো, কি আর করবো, এই দোকানটা আমাদের পরে চোখে পড়েছে। সব স্ট্রিট ফুড, রাস্তার কোনো দোকান থেকে নেওয়া, একদম স্ট্রিট ফুড, রাস্তায় ভ্যান নিয়ে বসেছে। দারুণ খাবার, দারুণ, দেখেই তো চোখে জল চলে আসছে, না সরি জিভে জল চলে আসছে, কতক্ষণে যে আমার পেটে ঢুকবে। ভাই তোর তবে এখানে এসে একটা জিনিস বুঝলাম, যে কটা স্ট্রিট ফুড খেলাম সত্যি অনবদ্য এবং অসাধারণ, মানে কম দামে পুষ্টিকর খাবারের মধ্যে অনেক ভালো এটা। হ্যাঁ, অনেকেই এটা বলতে পারেন রাস্তার স্ট্রিট ফুড খেয়ে পেট খারাপ, হ্যাঁ বলতেই পারেন, যারা বলার কথা তারা বলবে, একবার খেয়ে দেখতে পারেন আপনারা এখানে এসে, তারপর ভালো মন্দ বিচার করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন আপাতত আমি সাবার করি এই মশলা ধোসাটা। দাদা হলো, কতক্ষণ আর লাগবে বানাতে? ওফ, এতক্ষণ নিচ্ছ তুমি বানাতে, খিদে বেড়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার শুধু খাওয়ার পালা। অলরেডি এটা একটা, মানে আরও দুটো অর্ডার করা হয়েছে, আগে এইটা খেয়ে দেখি। আবার কালো মতো ওটা কি দিল কে জানে। যাই হোক, খাওয়া দাওয়ার পর এবার একটু হালকা হতে হবে, হেঁটে চলে, ভুঁড়ি তো অনেক বেড়ে যাচ্ছে। সোজা গঙ্গার ঘাটে চলে এসেছি। নৌকো চড়বো বলেছিলাম, রাত্রিবেলা তো ভয় লাগে, সাঁতার পাতার খুব একটা জানি না, তাই সকালবেলা নৌকো ভ্রমণে বেরিয়ে পড়ছি, যাতে সব কিছু দেখতে পারি, সব যা যা ঘাট আছে। তারপর ঠিক করা হলো হেঁটে হেঁটেই ঘাটগুলোতে যাওয়া যায়, তাহলে বেকার নৌকো চড়বো কেন, না নৌকো চড়তেই হবে, পরে চড়বো কি ফেরার পথে চড়বো, চড়তে কিন্তু হবে। তাই যাই হোক, ঠিক করা হলো ফেরার পথেই চড়বো। তাই আপাতত এখন হেঁটে হেঁটে ঘাটগুলো দর্শন করে নিই। অলরেডি দিনটা মেঘলা ছিল, সূর্যি মামার দেখা নাই। ঠান্ডা তো সেই লেভেলের, গঙ্গার হাওয়া আর ঠান্ডা। ঘাট ধরে হাঁটতে হাঁটতে অনেকগুলি ঐতিহাসিক মহল চোখে পড়ল, তারই কিছু একটা নমুনা। ও হ্যাঁ, কাশী বিশ্বনাথ ধামের আরেকটি গেট নদীর এই পারে, এখান থেকেও আপনি প্রবেশ করতে পারবেন। এখান থেকে মণিকরণ ঘাটের শর্টকাট রাস্তা। যেহেতু মেঘলা ওয়েদার, তাই বোঝাও যাচ্ছে না সকাল দুপুর না বিকেল হয়ে গেছে, ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে। যাই হোক, হাতে সময় নিয়ে ঘোরাই ভালো। এখনও নৌকো ভ্রমণ করতে পারিনি, করতে তো হবেই। অনেকটা হাঁটতে হাঁটতে আমরা দুর্গাঘাট অবধি চলে এসেছি, আরও সামনে ঘাট আছে, এগিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর ঘাট আছে, সেই ঘাটটা ছবি তোলার জন্য হেভি জায়গা, আমিও ছবি তুলেছিলাম। ঘাটটা সামনে আছে। তবে আর একটা প্রসঙ্গে যাই, ঘাটটির নাম উচ্চারণ করতে গিয়ে আমাকে 10 বার ভাবতে হয়েছে। ওরে বাবা, শক্ত নেই, সোজাই আছে, একটু ঝালিয়ে নিতে হবে আর কি। দেবদেবীর ওয়াল পেন্টিংগুলো খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে ঘাটটি, বুন্দি পরকোতা ঘাট। এই কি সুন্দর, তাড়াতাড়ি বলে দিলাম। বাবা, প্রথম উচ্চারণ করতে গিয়ে আমার যে কি কষ্ট। এই মহাদেবের ছবিখান খুব দারুণ লাগলো। ওহ, অনেকক্ষণ পর নৌকা ভ্রমণের সুযোগ পেয়েছি, করেই তারপর যাব। এত বড় নৌকা, মাত্র আমরা 3 জন, কি আর করা যাবে, চড়বো যখন ঠিক করেছি, চড়তে তো হবেই। আমাদের পার হেড 3 জনের টোটাল মিলিয়ে 1500 টাকা পড়েছে, পার হেড 500 টাকা করে। আপনারা গ্রুপে গেলে অনেক কমে হয়ে যাবে, 200-300-র মধ্যে হয়ে যাবে, পরে সেটা আমরা জানতে পারলাম। কি আর করা যাবে, গ্রুপ আমরা পাইনি, নিজেরাই নিজেদের মতন ভ্রমণ করছি। আপাতত উঠে পড়েছি নৌকার উপরে,
এইবার ভ্রমণ করার পালা। ব্যাস বেরিয়ে পড়েছি এবার। নমোঘাট থেকে দশমের ঘাট অবধি নিয়ে যাবে বললো। ঠিক আছে কাকু, তাই চলো, কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ, আর একটা জিনিস, সঙ্গে পাখিদের খাবার নিয়ে নিতে হলো, কারণ ওগুলো লাগবেই, পাখিদের তো খাওয়াতে হবে নাকি। অলরেডি পাখিরা ভিড় করেছে। ওই যে ডান দিকের রেল ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটাই ক্রস করে বারাণসী আসতে হয়। তো আপনাদের ট্রেনে আস্তে আস্তে বলেছিলাম দশমেধ ঘাটটা দেখানো যায়নি, ওটা রাইট সাইডে পড়েছে, এখন সেটা সামনে থেকে দেখব। ব্রিজের ওপরে আবার দেখছি রোড আছে, না সামনে এলে তো বুঝতে পারতাম না। বাহ, খুব সুন্দর লাগলো, ডবল কানেকশান, রেল অ্যান্ড সড়ক পথ দুটোই একসাথে। এই হচ্ছে নমোঘাট। ক্যালেন্ডারের পাতায় বা গুগলে এই ঘাটটার ছবি দেখেছিলাম, এখন সামনাসামনি চাক্ষুষ করে নিলাম, খুবই ভালো লাগলো। কিন্তু নামতে পারলাম না, মাঝি ভাই বোধহয় নামাবে না আমাদের ওখানে, কি আর করা যাবে, দূর থেকেই দেখে নিলাম। আস্তে আস্তে দশমেধ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, সব ঘাট দেখতে দেখতে, মানে যেগুলো ওদিক দিয়ে হেঁটে এসছিলাম সেগুলোই দেখতে দেখতে আবার পিছনে যাচ্ছি। মণিকরণ ঘাট, ওই যে শ্মশানটা, এখন অবশ্য এটা ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে, এটা আগের ভিডিওটা। এক ঝলক দেখে মনে হলো খালি হাতেই এসছি পৃথিবীতে, খালি হাতেই চলে যেতে হবে। এসব শুনে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, একটাই জীবন, যতদিন বাঁচবে আনন্দ করে বাঁচুন, পারলে ভ্রমণ করে বাঁচুন, যতদিন না হাঁটুর জোর থাকবে। এখন এই সব প্রসঙ্গ বাদ দিলাম, আপাতত পাখির খাবারের দিকে মনোনিবেশ করছি। খাবার তখনও শেষ হয়নি, দিয়েই যাচ্ছি, পাখি আর শেষ হয় না। দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, একটু স্লো মোশনে ট্রাই করলাম আর কি। নৌকা ভ্রমণ করতে করতে এইবার আমাদের যথারীতি আগের স্থানে চলে এসেছি, দশমেধ ঘাট, এখানেই আমরা নেমে যাব। নৌকো ভ্রমণ কমপ্লিট। আচ্ছা, নৌকো ভ্রমণ কমপ্লিট করে মণিকরণ ঘাটটা একটু আরেকবার দেখিয়ে নিই। ঘাটটি এখন নবনির্মাণ হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, কাঠের সব জিনিস, মানে কাঠেই দাহ করা হয় এখানে। ইতিহাস থেকে কথিত আছে এখানে দাহর আগুন কখনোই নেভে না, এটা অনেকেই বিশ্বাস করেন, আমিও প্রথম দেখলাম। যাই হোক, এখন ওই সব ছেড়ে আপাতত একটি লস্যির সন্ধান পেয়েছি, খুব নামকরা ব্লু লস্যি, সেখানেই আমরা যাচ্ছি। অলরেডি চলে এসেছি, গুগল ম্যাপ দেখে দেখে এসেছি, মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, এত ছোট দোকান গলির ভেতর, জানা ছিল না। দোকানটা খুবই ছোট, বাইরে লস্যি বানানো প্রক্রিয়া চলছে। গ্লাস 110, 120 এরকম থেকে শুরু, আমরা 120, 130 এই রকম নিয়েছি, দু রকম ট্রাই করেছি। অসাধারণ খেতে, অসাধারণ। আর একটা জিনিস আপনাদের আমি দেখাই, এখানে আপনার স্মৃতি রেখে যেতে পারেন, মানে স্মৃতি মানে এই যে পাসপোর্ট সাইজ ছবি, চামচে আপনার নাম লিখে এখানে পেস্ট করে দিতে পারেন। এই দোকানের এইটাই ঐতিহ্য, দেখুন কত ছবি আছে, প্রচুর ছবি, আমি তো জানতাম না, নইলে আমার একটা পাসপোর্ট সাইজ ছবি ওইখানেই লাগিয়ে দিতাম। যাই হোক, কি আর করা যাবে, আপনারা গেলে আপনারাও স্মৃতি হিসাবে একটা ছবি সাটিয়ে দিতে পারেন, ভালো লাগবে। এই আমি ট্রাই করেছি কাজু পেস্তা লস্যি, ও অসাধারণ, অসাধারণ, মানে এত সুন্দর খেতে। ওই দেখো, আবার এখান থেকেও ভাগ বসানো চাই। দারুণ, এই তো অনেক
আর একজন ট্রাই করেছে মিক্স ফুড, এটাও খুব সুন্দর খেতে। এখন সবে ভোর 4টে বাজে, জীবনে তো 4টের সময় উঠিনি। পুরো বেনারস শহর পুরো ফাঁকা। দাঁড়াও 4টে বাজে তার প্রমাণটা দেখিয়ে দিই। ও বাবা, চারিদিকে সে ফাঁকা। 4টে 2। ও শীতকাল ভাই, ঠান্ডা লাগছে। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আশিঘাটের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 4টে 5, বেজে গেছে 4টে 5। ও তাহলে 4টে 5 হয়তো বেজে গেছে। এদিকে একজন রয়েছে বাবা ডাকাতের মতো সেজে আছে, আর একজন তো বাবা চেনাই যাচ্ছে না, মানে -11তে নেমেছে আর কি। হ্যাঁ, এই গলি ফলিতে কেউ নেই। জীবনে তো কলকাতায় 4টের সময় উঠি না, 3:30 উঠি না, তাই এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। পুড়িয়ে বাবা সেই লেভেলের ঠান্ডা ভাই। ভেবেছিলাম 4 চাকা করে যাব, কিন্তু বাজেট কম, তাই টোটো করেই যাচ্ছি। আমরা 10 মিনিটের মধ্যে, না 10 মিনিট না, 15-20 মিনিট লাগলো চলে এসেছি আমরা আশিঘাট। এইবার যেতে হবে ভেতরের দিকে। ওহ কি ঠান্ডা রে সেই। অবশ্য লোকজন তখন আসেন। এখানে ভোর 5:30 থেকে আরতি শুরু হয়। এখানেও আর একটি গঙ্গা আরতি দেখার আমাদের সুযোগ হয়েছে, তাই এটাও হাতছাড়া করতে চাইলাম না। ভোরবেলা উঠে আমরা চলে এসেছি, তখনও লোক আসেনি। আর ঠান্ডা ও সেই লেভেলের মারাত্মক। এদের কাছে ঠান্ডাটা আবার মাইনাসে চলে গেছে, মানে এরা এই ঠান্ডাটা সহ্য করতে পারছে না। মাইনাসে গেলে কি করবে আমি জানি না ভাই। যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আশপাশটা। এই হচ্ছে আরতি স্থান, এখানে এই আরতিটা হবে। ততক্ষণ আমরা চারপাশটা ঘুরে দেখছি, তখনও ভোরের আলো ফোটেনি। আরতিটা শেষ হলেই ভোরের আলো ফুটবে। ততক্ষণ আমরা একটু ঘুরে টুরে নিই হেঁটে ফেটে। অনেক বড় ঘাট দেখতে পাচ্ছি। এই লোক আসা শুরু করেছে, চেয়ার পেয়ার বসিয়ে দিয়েছে। ও হ্যাঁ, এই চেয়ারের জন্য আপনাকে ভাড়া দিতে হবে যদি আপনি বসেন, পার হেড 200 টাকা করে। যারা টাকা দিয়ে বসতে চান তাদের জন্য এই চেয়ারগুলি, আর যারা সামনাসামনি ভালোভাবে দেখতে চান তাদের ওই সামনে দাঁড়ানো বা বসার ব্যবস্থাও আছে। আমরা সামনেই চলে গেছিলাম। দশমেধ ঘাটে আরতি দেখার জন্য কোনো টাকা দিতে হয় না, কিন্তু এখানে বসে দেখার জন্য টাকা দিতে হয়। কেন বলতে পারবো না।
এটা ছিল আমাদের ভ্রমণের শেষ দিনের শেষ আরতি দৃশ্য। এবার আমাদের বাড়ি ফেরার পালা। হ্যাঁ, রোপওয়ে, রোপওয়ে, ও বারাণসীকার রোপওয়ে এখনো চালু হয়নি, তাই তো ভাই? এখনো চালু হয়নি। ও জীবনে তো হেলিকপ্টার চড়তে পারবো না, রোপওয়েই চড়বো। আর একবার আসতে হবে, নাহলে দার্জিলিংয়ে গিয়ে চড়তে হবে। ও কাকা, পুরো বারাণসী শহর দেখা যাবে। ট্রেন যেহেতু অনেক লেট, তাই আমাদের স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। জানি না ট্রেন কখন আসবে। তারপর সোজা বাড়ি, বাড়ি ফিরে আবার অফিস, সেই কাজের জীবনে আবার ফিরে যেতে হবে। তবে যে কদিন ভ্রমণ করলাম খুব আনন্দ করলাম, খুব খাওয়া দাওয়া করলাম, অসাধারণ লাগলো। আমরা বারাণসী বিদায় জানাচ্ছি। ট্রেন টাইম ওভার হয়ে গেছে, তবুও ট্রেন আসেনি, লেট চলছে। আর হচ্ছে রোপওয়ে সিস্টেম, রোপওয়েটা আপনাদের দেখাই। ওই যে রোপওয়ে, ও স্টেশন থেকে এখন ওর টেম্পল যাওয়া আরও সহজ, মানে কাশী বিশ্বনাথ টেম্পল। এখনো কাজ চলছে যদিও। এটা দেখে আমার দার্জিলিং সিমলার কথা মনে পড়ে যাচ্ছে। যদি চড়তাম পুরো শহরটা দেখতে পেতাম। যাক, আপাতত বিদায়। আবার যদি কখনো ঠ্যাঙের জোর থাকে অবশ্যই আবার এই শহরে আসবে। এই শহরটায় স্ট্রিট ফুড অসাধারণ খেতে, আবারও বলছি, যদি আপনারা আসবেন যে কোনো স্ট্রিট ফুড খাবেন অসাধারণ খেতে। তাহলে বন্ধুরা বিদায়, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।